23শে জুন যখন দল ঘোষিত হয় তখন দেখবেন যে কেন পাকিস্তান রাষ্ট্র থেকে মানে পাকিস্তানের মুসলিম লীগ থেকে আমরা আলাদা হচ্ছি, ওখানে কোটারির কথা বলা ছিল। এবং একইভাবে যদি শেখ মুজিবের আত্মজীবনী পড়েন দেখবেন উনি বারবার বলেছে খাজা গজার কোটারি, উর্দুভাষীদের কোটারি, নবাবদের কোটারি। এই কোটারির বিপক্ষে যে গ্রামের কৃষক পরিবারের বাংলাভাষী নতুন প্রজন্মের রাজনীতির যে স্পেস তারা পাচ্ছিল না। মূল জায়গাটা কোথায়? বৈষম্যের জায়গা। সেটাই ছিল ছাত্র আন্দোলনের বৈষম্যের আলোচনাটা শুরু হয়েছে। সেখান থেকে দাবিটা কোথায় কোথায় এসছে দেখেন। একটা জায়গাতে এসছে সাবেক বেগম লক্ষণ সেন, উনি বললেন যে মুক্তিযুদ্ধের ছেলেমেয়ে নাতি নাতনিরা চাকরি পাবে না তো কি রাজাকারের ছেলেমেয়েরা পাবে? ট্রিগার পয়েন্ট দেখেন। দ্বিতীয়ত দেখেন যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এগুলো হ্যান্ডেল করার জন্য আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যথেষ্ট। আবু সাইদের মৃত্যুর দিন দেখেন যে একটা নিরস্ত্র মানুষ, বাম হাতে তার একটা লাঠি ঝুলানো ছিল, সে যখন বুক পেতে দিল তাকে গুলি করছে। তো ছেলেপেলেরা বৈষম্যের দাবি থেকে কোথায় চলে গেছে যে গুলি করলা কেন, দেশটা কি তোমার বাপের? দেশটা কারো বাপের না, এটাই তো স্লোগান আসছে। দেশটা কারো বাপের না এই কথাটা কোথায় লেখা আছে? এটা কি ছেলেপেলেরা আবিষ্কার করেছে? এটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে লেখা ছিল, গণপ্রজাতন্ত্রের কথা, যে এই দেশের মালিকানা সনদ 71 সালের 17ই এপ্রিল নিবন্ধিত করা হয়েছে সাবকওয়ালা দলিল করে দেশের সবার নামে। এটা কোনো শেখ পরিবার, শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী দলদাস কাউকে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়নি। অতএব সেই মালিকানার প্রশ্নে এসে বৈষম্যের জায়গা যখন যোগ হয়েছে, বলেছে দেশটা কারো বাপের না, এর মানে দেশটা প্রজাতন্ত্রের, গণ সবার রাষ্ট্র। তো এখন সেইটা যে একটা একদলীয় শাসন ব্যবস্থায় রূপান্তরিত হলো, সেখান থেকে এটাকে আবার প্রজাতন্ত্র করতে হবে, গণমানুষের রাষ্ট্র বানাতে হবে। এটাই হচ্ছে আমার জার্নি, এটা হচ্ছে আমার সংস্কারের জায়গা। তাহলে কি করতে হবে? সোশ্যাল কন্ট্রাক্ট, যে শাসক এবং শাসিতের মধ্যকার যে চুক্তি, যে আমি কিভাবে তোমাকে শাসন করব আর এর বিনিময়ে তুমি কিভাবে শাসিত হবা, এই সোশ্যাল কন্ট্রাক্টকে রিভাইজ করতে হবে নতুন করে। যে আমরা কে আর তোমরা কে, এই প্রশ্ন পরিষ্কার না হওয়া পর্যন্ত সংস্কারের আলোচনাটা চলবে না। এর ভিতরে ধরবেন এই সোশ্যাল কন্ট্রাক্ট রিভাইজ করার একটা গাইডলাইন আমাদের ঘোষণাপত্রে দেয়া আছে। এর মধ্যে যে আলোচনাগুলো হচ্ছে, ধরেন সংবিধানের কাঠামো পরিবর্তন করা, অনেক আলোচনা আছে। আমি পার্সোনালি মনে করি এটা হচ্ছে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন। অনেকে মনে করছে এটা খুব ভালো সংবিধান, আমি তা মনে করি না। আইন যেগুলো ধরেন অ্যাক্ট, স্ট্যাটিউট, এই ধরনের জিনিসগুলো সংবিধানে ভরে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট কিভাবে হবে, প্রধানমন্ত্রী কিভাবে হবে, সংসদ কিভাবে নির্বাচিত হবে, স্থানীয় প্রশাসন কিভাবে হবে, নির্বাচন কমিশন কিভাবে হবে, বিচারপতি কিভাবে অ্যাপয়েন্টেড হবে, এই প্রভিশন গঠনতন্ত্রের বিষয় না, সংবিধানের বিষয় না। সংবিধান খুব ছোট হওয়া দরকার। আমেরিকান কনস্টিটিউশনকে যে কারণে আমি পছন্দ করি, আমাদের ঘোষণাপত্রটা ইটস গুড এনাফ একটা গঠনতন্ত্র হবার জন্য। এটার সাথে সামান্য কিছু যোগ বিয়োগ করে একটা রুল বুক তৈরি করা দরকার, যে সিম্পলি কি করব কি করব না, কিভাবে করব সেটা অন্য বইতে লেখা থাকবে।